বাংলাদেশের চিকিৎসক বলে এটা সম্ভব। এদের মমতা অনেক বেশি থাকে, এদের মায়া অনেক বেশি থাকে, রোগীদের প্রতি আন্তরিকতা বা সেবার যে মনোভাবটা এটা বেশি থাকে। বাংলাদেশের চিকিৎসকদের উপরে হামলা করা হয়, এটা তো অত্যন্ত দুঃখজনক। মানুষ আল্লাহর পরেই বা সৃষ্টিকর্তার পরেই তো চিকিৎসকের কাছে যায়, বাঁচার জন্য যায়, কিন্তু চিকিৎসকদের উপরে হামলা এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। এটা খুবই দুঃখজনক। তাদের অ্যাপ্রন ধরে টানা হবে, তাদের শরীরে আঘাত করা হবে, এটা কেন? এটা জাতি হিসেবে বা মানুষ হিসেবে এটা মানবিক কোনো কাজ হতে পারে না। আমার পরিবারে আমার মা অসুস্থ, ওনাকে অপারেশন করতে হয়েছে। আলহামদুলিল্লাহ ডাক্তারের অনেক আন্তরিকতা পেয়েছি। একজন গাইনি ডাক্তার ছিলেন, ওনার আন্তরিকতা এমনকি তার নির্দিষ্ট টাইমের বাহিরেও হোয়াটসঅ্যাপে নাম্বার দিয়েও তার সঙ্গে যোগাযোগ করার সুযোগ দিয়েছে রাতে বা সময় অসময় তার সঙ্গে আমরা এই চিকিৎসা সংক্রান্ত বিষয়ে কথা বলেছি, সহযোগিতা পেয়েছি। এটা তো আমার মনে হয় যে বাংলাদেশের চিকিৎসক বলে এটা সম্ভব। এদের মমতা অনেক বেশি থাকে, এদের মায়া অনেক বেশি থাকে, রোগীদের প্রতি আন্তরিকতা বা সেবার যে মনোভাবটা এটা বেশি থাকে। অনেক সময় দেখা যায় যে হামলাটা হচ্ছে একটা অপারেশন থিয়েটারে, রুগী ঢুকেছে, রুগীর কেন এত সময় অপারেশন করতে লাগছে, আরও আগেই হওয়া দরকার ছিল, বা রুগীর কন্ডিশান আফটার অপারেশন দেখা যাচ্ছে যে কোনোভাবে আরও নর্মাল হয়ে গেছে বা উনি হচ্ছে আরও বেশি অসুস্থ হয়ে গেছে, এটা কিন্তু হতেই পারে। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে ওই ডাক্তারের উপরে হামলা করছে, অপারেশন থিয়েটার ভাঙচুর করছে, হসপিটাল বা ক্লিনিক ভাঙচুর করছে, প্রভাবশালী মানুষগুলো এসে বিভিন্নভাবে প্রেশার ক্রিয়েট করছে, আবার থানায় গিয়ে আবার সেটা নিয়ে আইনের আশ্রয় নিয়ে হ্যস্তন্যস্ত করার চেষ্টা করছে। এই জায়গাগুলো সবারই সচেতন হওয়া দরকার আসলে।